দৈনিক ড্রিবেল। আমি রূপসা, শুরু করছি আজকের পর্ব। আবার তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। গলদঘর্ম অবস্থার সকলেরই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। কিন্তু এই আবহাওয়াতেও থেমে নেই ময়দান। সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। শুরুতেই দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স, ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. দোহায় আজ ইতিহাসের মুখে গুরপ্রীতরা। লিগের প্রস্তুতিতে ব্যস্ত জর্জ টেলিগ্রাফ। পঞ্চম ডিভিশন নিয়ে বৈঠক। চলে আসি বিস্তারিত খবরে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই কাতারের জাসিম বিন হামাদ স্টেডিয়াম থেকে জানা যাবে তৃতীয় রাউন্ডে কি পৌঁছলো ভারত। গত ম্যাচে সুনীলের অবসরের পর কঠিন লড়াইয়ের মুখে ভারত। একটা জয় ভারতকে পৌঁছে দিতে পারে তৃতীয় রাউন্ডে। মনভীর, রহিমরা কি পারবেন? সেদিকেই তাকিয়ে গোটা দেশ। Thank you very much. It's good to be here once again in more and more football country, Qatar, enjoying these facilities, and obviously we are very excited about the game which is awaiting us. We could see that it was changed, Qatar team against Afghanistan, many young talented players there, so we are very excited about what we can do facing such young talented players, and obviously we're going to look for a win if possible. We would love to do that, and we're going to do everything to try to win the game, because then we can certainly count on qualifying for the game. জর্জ টেলিগ্রাফ কলকাতা ফুটবলে একটি পরিচিত নাম। বহু তারকা ফুটবলারের বেড়ে ওঠার ক্লাব। প্রিমিয়ার ডিভিশনে ভালো ফল করার লক্ষ্যে প্র্যাকটিসে নেমে পড়েছে এই ক্লাব। কোচ গৌতম ঘোষের তত্ত্বাবধানে ভবানীপুর মাঠে প্র্যাকটিস করছে তারা। নিজেদের সুনাম বজায় রেখে ভালো ফল করতে চায় এই ক্লাব। আমরা ছিলাম এই প্র্যাকটিসে, আসুন দেখে নিই কি হলো সেই প্র্যাকটিসে। আমাদের সাথে আছেন জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের হেড কোচ গৌতম ঘোষ। তো সামনেই সিএফএল, আপনাদের প্রস্তুতি কেমন চলছে? ভালো। টিম কিরকম হয়েছে? মোরলেস বেটার, লাস্ট ইয়ারের থেকে বেটার। লাস্ট ইয়ার অনেক বেশি জুনিয়র ছিল, এই বছর এরা জুনিয়র বাট একটা খেলার এক্সপিরিয়েন্স। আর এবং ছেলেরা খুব ভালো, যা দেখলাম খুব ভদ্র, ভালো ভালো ছিল। তো কতটা ফাইট দেবে? ভালো করে। ওকে, থ্যাংক ইউ এন্ড অল দ্য বেস্ট ফর সিএফএল। সামনে সিএফএল, প্রস্তুতি কেমন চলছে তোমাদের? খুব ভালো চলছে আমাদের ছিল 15 দিনের মতো ছিল, খুব ভালো করেছি জুনিয়র সিনিয়র মিলিয়ে। আশা করি খারাপ হবে না, ভালোই হবে। তো আমরা দেখবো জর্জ সামনে কিরকম ফাইট দেবে সিএফএল এ। নিশ্চয়ই ভালো দেবে, কারণ এবছর যা দেখলাম সব জুনিয়র সিনিয়র মিলিয়ে ভালো ভালো কোয়ালিটি ছেলে আছে। ঠিকমতো খেলতে পারলে মোটামুটি আমরা 1 থেকে 3 ওভারে থাকার একটা চান্স খুব। সামনে সিএফএল প্রস্তুতি কেমন চলছে? এবছর ম্যাক্সিমামই আমাদের মানে প্লেয়ার এমন নিয়ে আছে যারা দীর্ঘদিন ধরে প্রিমিয়ার ডিভিশনটা খেলেছে প্লেয়ার আছে। তো হয়েছে আমাদের 2 সপ্তাহ মতো প্র্যাকটিস হয়েছে। এতদিন চিরতা ছিল আমাদের ফিটনেসের দিকটা দেখছিল, এখন কোচ ঢুকে ট্যাকটিক্যাল দিকটা স্টার্ট হয়েছে প্র্যাকটিস। তো আমরা আশা করি এবছর ভালো। তো সিনিয়র জুনিয়র মিলিয়ে হয়েছে, তো সেটা নিয়ে যদি তুমি কিছু বলো। সিনিয়র জুনিয়র ওটা এজ ওয়াইজ হয়, বাট মাঠে খেলা তো সিনিয়র জুনিয়র হয় না, যে পারফর্ম ভালো করবে সে খেলে। তো চলছে ভালো করে চলছে প্র্যাকটিস, এখন কোচ যেভাবে বলবো আমরা সেভাবে পারফর্ম করার চেষ্টা করি। তো কতটা ফাইট দেখতে পারবো আমরা সিএফএল এ জর্জের তরফ থেকে? 100% সব প্লেয়ার দেবে, কারণ কোচ থেকেই বুঝিয়ে আছে ভালো পারফর্ম করে একটা প্ল্যাটফর্ম পেয়েছে, ভালো পারফর্ম করলে এখান থেকে আরো ভালো জায়গায় যেতে পারবে। তো আশা করি ভালো। সামনে সিএফএল প্রস্তুতি কেমন চলছে তোমাদের? ভালো ট্রেনিং হয়েছে, আর টিম কিরকম হয়েছে? টিম দারুণ হয়েছে, সব জুনিয়র প্লেয়ার খুব ভালো। ওকে, থ্যাংক ইউ এন্ড অল দ্য বেস্ট ফর সিএফএল। চলে আসি পরের খবরে।
পঞ্চম ডিভিশন গ্রুপ এর গ্রুপ বিন্যাস হয়ে গেল। 35টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই ডিভিশনের খেলা শুরু হবে 20 জুন থেকে। মঙ্গলবার আইএফএ অফিসে এই ডিভিশনে অংশগ্রহণকারী দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস করা হয়। হ্যাঁ, হয়ে গেছে সময়। কিসের? ওই যে ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 1982 সালে নেহেরু কাপে ভারত চীন ম্যাচে ভারতের একমাত্র গোলটি করেন মিহির বসু। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে আনন্দরূপ বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চানন দত্ত। আপনাদের ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন হলো ইস্ট বেঙ্গল ক্লাবে প্রথম বিদেশি ফুটবলার হিসেবে কে খেলেন? আমি জানি আপনারা অনেকেই ফুটবল নিয়ে যথেষ্ট চর্চা করেন, তাই আমি আশা করছি আপনারা এই উত্তরটা জানবেন। তাহলে দেরি কেন, চটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।